গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো আজকে 4 এপ্রিল 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্যাটিক জিকে। ফার্স্ট কোয়েশ্চেন, ইসরো সম্প্রতি ভারতের গগনযান মহাকাশচারীদের নিয়ে প্রতিকূল পরিবেশের পরীক্ষা মিশন মিত্র কোথায় শুরু করেছে? মিশন মিত্র শুরু করেছে লাদাখে। দেখো, এটা লাদাখে করা হচ্ছে কারণ এখানকার আবহাওয়াটা খুব চরম প্রকৃতির হয়, কম অক্সিজেন থাকে লাদাখে এবং নির্জনতা অর্থাৎ একটু নির্জন পরিবেশ থাকে, যার জন্য মহাকাশের একটা আদর্শ প্রতিরূপ রূপে লাদাখে এই জিনিসটা করা হচ্ছে। কারা কারা অংশ নিচ্ছেন? গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার, অজিত কৃষ্ণন, অঙ্গদ প্রতাপ এবং শুভাংশু শুক্লা। এটা পরিচালনা করছে হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার, ইসরো করছে পরিচালনা। এবং এই মিশনের মূল লক্ষ্য হচ্ছে যারা এই গগনযান মিশনে যাবে তাদের মানসিক ভারসাম্যটাকে চেক করা, মানুষের মানসিক দৃঢ়তা এবং আচরণ পরীক্ষা করা। এই অবস্থায় এই পরিবেশে গিয়ে তারা যদি স্পেসে যায়, সেই পরিবেশে গিয়ে তারা কতটা সাস্টেইন করতে পারবে, দীর্ঘ সময় একা কি করে তারা থাকতে পারে, অক্সিজেনের অভাব যেখানে হাইপক্সিয়া হয়, অর্থাৎ স্পেসে গেলে স্পেস শাটলের মধ্যে থাকলে এই ধরনের অক্সিজেন অভাব যেটা দেখা যায়, সেই জিনিসটার সাথে কিভাবে লড়তে পারছে এবং তার সাথে সাথে একটা মানে দলগত বোঝাপড়া, এই সমস্ত কিছু একসাথে তৈরি হবে। এটার জন্য অ্যাকচুয়ালি এটা একটা কি বলবো প্র্যাকটিস হচ্ছে। গগনযানে যাওয়ার আগে এই ধরনের একটা পরিবেশে থেকে প্র্যাকটিস চলছে যে ওখানে গিয়ে সবকিছু ঠিকঠাক যাতে থাকে। এরপর 2026 সালের অক্টোবর মাসে বিশ্বের কোন দেশে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক অ্যানুয়াল মিটিং অনুষ্ঠিত হতে চলেছে? এটা হচ্ছে কোথায়? থাইল্যান্ডে। দেখো, এই মিটিংটাকে, আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক অ্যানুয়াল মিটিংটাকে অনেক সময় বলা হয় অলিম্পিক্স অফ ফাইন্যান্স। এইটা খুব ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিকে মনে করে রেখে দেবে সবাই। 3 বছর পর এটা ওয়াশিংটন ডিসির বাইরে হচ্ছে, অক্টোবর 2026 এটা থাইল্যান্ডে হবে এবং এর থিম থাকবে মানে নিউ হরাইজনস, এম্পাওয়ারিং পিপল আর বিল্ডিং রেসিলিয়েন্স। অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, ডিজিটাল ফাইন্যান্স, অর্থনীতির স্থিতিস্থাপকতা, এইগুলোর উপর ফোকাস করা হবে। 191টা দেশ থেকে 15,000-এরও বেশি মানুষজন অংশগ্রহণ করবেন এটাতে। অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের যারা গভর্নর রয়েছে তারাও এর মধ্যে অংশগ্রহণ করবেন। টাইডস অফ টাইম, ভারত হিস্ট্রি থ্রু মুরালস ইন পার্লামেন্ট বইটার লেখিকাকে? এটা লিখেছেন সুধা মূর্তি। 2026 সালের 1 এপ্রিল ভারতের উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন নতুন দিল্লিতে অবস্থিত সংবিধান সদনে একটি বিশেষ বই প্রকাশ করেছেন, যেটার নাম টাইডস অফ টাইম, ভারত হিস্ট্রি থ্রু মুরালস ইন পার্লামেন্ট। এটাতে ভারতের সংসদ ভবনে থাকা 124টা ঐতিহাসিক মুরাল বা দেওয়াল চিত্রের চমৎকার বিবরণ রয়েছে। এর মধ্যে 1954 সালে কমিশন করা 58টা মুরালও অন্তর্ভুক্ত। এই বইটাতে সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারো থেকে শুরু করে 1947 সালে ভারতের স্বাধীনতা লাভ পর্যন্ত দেশের দীর্ঘ সভ্যতার যাত্রাপথকে তুলে ধরা হয়েছে। এরপর 2026 সালের ওয়ার্ল্ড বুদ্ধিস্ট পিস কনফারেন্স ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? এটা অনুষ্ঠিত হয়েছে হায়দ্রাবাদে। হায়দ্রাবাদ, তেলেঙ্গানার হায়দ্রাবাদে হয়েছে। 20টারও বেশি দেশের মন্ত্রী, বৌদ্ধ ভিক্ষু, পণ্ডিত এবং প্রতিনিধিরা এটাতে অংশগ্রহণ করেছেন। বৌদ্ধ দর্শনের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, সংঘাত নিরসন এবং মেলবন্ধন তৈরি করাটা এর মূল উদ্দেশ্য। এই সম্মেলনের মাধ্যমে তেলেঙ্গানা নিজেকে একটা বিশ্বমানের বৌদ্ধ ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরতে চাইছে। এরপরে সম্প্রতি মায়ানমারের সংসদ দ্বারা দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হয়েছেন? মিন অং লাইং। মায়ানমারের রাজধানীর নাম হচ্ছে নেপিদো। দেশের অফিসিয়াল মুদ্রার নাম মায়ানমার কিয়াত। ভারতের মোট 4টে রাজ্যের সাথে মায়ানমারের আন্তর্জাতিক সীমানা রয়েছে: অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম। আর ভারত আর মায়ানমারের মধ্যে 1643 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক স্থল সীমানা রয়েছে। এরপরে উড়িষ্যার লক্ষণপুরে কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি প্রকল্পটির জন্য কোন দুটি সংস্থার মধ্যে চুক্তি হয়েছে? BCGCL এবং MCL। ভারত কোল গ্যাসিফিকেশন অ্যান্ড কেমিক্যালস লিমিটেড এবং মহানদী কোলফিল্ডস লিমিটেডের মধ্যে এই চুক্তি হয়েছে। এই প্রকল্পটা উড়িষ্যার লক্ষণপুরে স্থাপিত হচ্ছে।
ভারতের আভ্যন্তরীণ কয়লা সম্পদ ব্যবহার করে সার এবং শিল্পে ব্যবহৃত মূল্যবান রাসায়নিক যেমন অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি করাটাই এর উদ্দেশ্য। এটা একটা সাদা রঙের দানাদার কঠিন পদার্থ যেটা অ্যামোনিয়া আর নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ার তৈরি লবণের একটা রূপ, NH4NO3। এর গলনাঙ্ক হয় 180°, জলে অত্যন্ত দ্রবণীয়। জলীয় দ্রবণে উত্তপ্ত করলে এটা নাইট্রাস অক্সাইড বা লাফিং গ্যাস তৈরি করে। উচ্চ নাইট্রোজেন সমৃদ্ধ হওয়ায় এটা একটা অত্যন্ত কার্যকরী সার হিসেবে ব্যবহৃত হয়। এটা একটা শক্তিশালী জারক, অক্সিডাইজিং এজেন্ট। খনি শিল্পে কমার্শিয়াল বিস্ফোরক তৈরিতে এটি প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এরপরে সম্প্রতি কোন আন্তর্জাতিক সংস্থার অধীনে স্নোই আউলকে সংরক্ষণের মর্যাদা দেওয়া হয়েছে? স্নোই আউলকে সংরক্ষণের মর্যাদা কনভেনশন অন মাইগ্রেটরি স্পিসিস। দেখো, ইউনাইটেড নেশনের কনভেনশন অন দ্য কনজারভেশন অফ মাইগ্রেটরি স্পিসিস অফ ওয়াইল্ড অ্যানিমালস এর অধীনে সম্প্রতি স্নোই আউল বা তুষার পেঁচাকে আন্তর্জাতিকভাবে সংরক্ষণের মর্যাদা দিতে হয়েছে। এই স্নোই আউল দিন এবং রাত উভয় সময় শিকার করতে পারে। অ্যাকচুয়ালি পেঁচা শুধু রাত্রে শিকার করে, বাট এই তুষার পেঁচা দুটো টাইমেই শিকার করতে পারে। এদের প্রধান খাদ্য হচ্ছে তোমার লেমিং এবং ভোলস, এই দুটো তোমরা নোট করে রাখতে পারো। জলবায়ু পরিবর্তন এবং বাসস্থানের সংকটের কারণে এই পরিযায়ী পাখিটির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে বুবো স্ক্যান্ডিয়াকাস। এটা পেঁচা পরিবারের একটা বড় এবং আকর্ষণীয় সাদা রঙের পাখি। এদের প্রধানত আর্কটিক তুন্দ্রা অঞ্চলে দেখা যায়, যেখানে গাছপালা খুব একটা নেই। উত্তর আমেরিকা এবং ইউরেশিয়ার আর্কটিক অঞ্চলে এদের আদি নিবাস, আর খাবারের অভাবে বা তীব্র শীতের সময় এরা দক্ষিণ দিকে চলে আসে। এরপরে নিচের কোন তিমি প্রজাতিটি সারা বছর শুধুমাত্র মেক্সিকো উপসাগরে বসবাস করে? রাইস হোয়েল। 2021 সালে একে একটি পৃথক প্রজাতি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। এটা বিশ্বের একমাত্র তিমি প্রজাতি যেটা সারা বছর মেক্সিকো উপসাগরে বাস করে। এই তিমির মাথার ওপর বা নিঃশ্বাস নেওয়ার ছিদ্রের সামনে 3টে স্পষ্ট শিরা বা শৈলশিরা দেখা যায়। এদের গায়ের রং ওপরের দিকে গাঢ় ধূসর এবং পেটের দিকটা হালকা গোলাপি হয়। এরা সাধারণত সমুদ্রের 100 থেকে 400 মিটার গভীরতায় বিচরণ করে। মেক্সিকো উপসাগরে উত্তর পূর্ব অঞ্চলে এদের আধিক্য সবচেয়ে বেশি। এরা প্রধানত সিলভার র্যাক ড্রিফিশ খেয়ে বেঁচে থাকে। প্রতি 2 থেকে 3 বছর অন্তর এরা একটা করে বাচ্চা জন্ম দেয় এবং এদের প্রজনন ক্ষমতা তৈরি হতে প্রায় 9 বছর সময় লাগে। তোমরা ফ্রি ক্লাসের পাশাপাশি নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের বিভিন্ন ব্যাচেও যুক্ত হতে পারো। এখানে বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি ব্যাচ চলছে, সাবজেক্ট ওয়াইজ আর এক্সাম ওয়াইজ। এগুলোতে যুক্ত হতে চাইলে তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে সেখানে কোর্স সেকশনটা ভিজিট করো। আর আমাদের সাথে সরাসরি কথা বলতে চাইলে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। দু সালের এপ্রিলে ফাইড রেটিং তালিকা অনুযায়ী ব্রিটেনের 1 নম্বর মহিলা দাবাড়ুকে? বোদনা শিবানন্দম। 2026 সালের এপ্রিলের ফাইড রেটিং অনুযায়ী মাত্র 11 বছর বয়সে 2366 রেটিং পয়েন্ট নিয়ে তিনি ব্রিটেনের শীর্ষ রেটিং প্রাপ্ত মহিলা খেলোয়াড় হয়েছেন। বিশ্ব মহিলা দাবা র্যাঙ্কিংয়ে তার বর্তমান অবস্থান 72। 2022 সালে ইউরোপীয় স্কুল চ্যাম্পিয়নশিপে 24টা ম্যাচের সবকটাতে জিতে তিনি স্বর্ণপদক পান। 2023 সালের সেপ্টেম্বরের মধ্যে তিনি 2000 রেটিং অতিক্রম করেন এবং উইমেন্স ক্যান্ডিডেট মাস্টার খেতাব অর্জন করেন। এরপর ভারতের কোন পুলিশ বাহিনীর জন্য সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্টস পুলিশ কালার সম্প্রতি কোন রাজ্যের পুলিশকে প্রদান করা হয়েছে? ওড়িশা পুলিশকে প্রদান করা হয়েছে। ভারতের যে কোনো পুলিশ বাহিনী বা সামরিক ইউনিটের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান প্রেসিডেন্টস পুলিশ কালার পেয়েছে ওড়িশা পুলিশ। 2026 সালের 1 এপ্রিল ওড়িশার 90তম পুলিশ প্রতিষ্ঠা দিবস এবং উৎকল দিবস মানে ওড়িশা দিবস উদযাপনের দিন এই ঐতিহাসিক ঘোষণা করা হয়। অপরাধ দমন, আধুনিক পুলিশিং প্রযুক্তি ব্যবহার, মাওবাদী দমনে অসামান্য সাফল্যের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ওড়িশা পুলিশকেই সম্মানের জন্য নির্বাচিত করেছে। এরপরে সম্প্রতি ইয়ামাহা মিউজিক ইন্ডিয়া তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কাকে নিযুক্ত করেছে? AR রহমানকে। দেখো, AR রহমান এবং ইয়ামাহা মিউজিক ইন্ডিয়া মানে ভারতের সঙ্গীত ইকোসিস্টেমকে আরো শক্তিশালী করতে ইয়ামাহা মিউজিক তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে AR রহমানকে বেছে নিয়েছে। এর মূল উদ্দেশ্য সঙ্গীতের উৎকর্ষতা বৃদ্ধি করা, মানসম্মত বাদ্যযন্ত্রের সহজলভ্যতা বাড়ানো এবং দেশ জুড়ে নতুন প্রতিবাদের তুলে আনা।
পর আগের দিনের হোমওয়ার্ক দেখে নেব। কাকে ব্রিটিশ ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয়? এখানে আমাদের লর্ড কর্নওয়ালিস হয়ে যাবে। ভারতের নিম্নের কোন রাজ্যে বোনালু উৎসব পালিত হয়? তেলেঙ্গানা রাজ্যে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কে তুতি ই হিন্দ নামে পরিচিত? নীল বিদ্রোহ নিচের কোন রাজ্যে হয়েছিল? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 3 এপ্রিল 2026 এর কোয়েশ্চেন কি ছিল? 2026 সালের 1 এপ্রিল নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা হওয়া আর্টেমিস 2 মিশনে প্রথম কৃষ্ণাঙ্গ মহাকাশচারী হিসাবে কে গভীর মহাকাশ ভ্রমণের রেকর্ড গড়েছেন? ভিক্টর গ্লোভার। ভারতের প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার হিসাবে কে মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে খেলার জন্য সান ফ্রান্সিসকো ইউনিকর্নস দলের সাথে চুক্তি সই করেছেন? রবিচন্দ্রন অশ্বিন। সম্প্রতি ভারতের আইন আর বিচার মন্ত্রক দ্বারা উন্মোচিত ন্যায়া সেতু এআই চ্যাটবটটার ম্যাসকটের নাম কি? দিশিকা। পঞ্চায়েতি রাজ মন্ত্রক প্রদত্ত সেরা জেলা পঞ্চায়েত বিভাগে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কোন জেলা? সিপাহীজলা জেলা পঞ্চায়েত। 2026 সালের মার্চ মাসে মঙ্গোলিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসাবে কে নির্বাচিত হয়েছেন? উচরাল নাম ওসর। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? বীর বিক্রম যাদব। 2026 সালের মার্চ মাসে অনুষ্ঠিত নির্বাচনের পর এইমস এর কোন প্রাক্তনী নেপালের নতুন স্বাস্থ্য আর জনসংখ্যা মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন? নিশা মেহতা। 2026 সালের 31 মার্চ কোচি শিপইয়ার্ড থেকে ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়া কোন দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যান্টি সাবমেরিন যুদ্ধ জাহাজটি অগভীর সমুদ্র উপকূলে শত্রু সাবমেরিন মোকাবিলায় প্রধান ভূমিকা পালন করবে? আইএনএস মালওয়ান। 2026 সালের 31 মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের গান্ধীনগরে ভারতের সমৃদ্ধ জৈন ঐতিহ্য সংরক্ষণের উদ্দেশ্যে কোন মিউজিয়াম বা সংগ্রহশালাটির উদ্বোধন করেছেন? সম্রাট সম্প্রতি মিউজিয়াম। ভারতের প্রথম পোর্ট অফ রিফিউজ কোন দুটি বন্দরে চালু করা হয়েছে? দিঘি এবং গোপালপুর বন্দর। 1 এপ্রিল 2026 ভারতীয় সেনাবাহিনী তার অপারেশনাল প্রস্তুতি এবং প্রযুক্তিগত একীকরণকে আরো জোরদার করতে কোন 3টি প্রধান কমান্ডে নতুন কমান্ডার নিয়োগ করেছে? সাউদার্ন, ইস্টার্ন এবং ওয়েস্টার্ন কমান্ড। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। ফ্রি কোর্সের পাশাপাশি পেড ব্যাচে আমাদের যুক্ত হতে চাইলে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে রাখো। আর প্রতিটা ক্লাসের আপডেট ঠিকঠাক করে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে যুক্ত হও। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।